নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে দেখো বলা হচ্ছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদ। অর্থাৎ তোমাদের একটি আপডেট দিয়ে রাখি, পঞ্চায়েতে যে 6,500 নিয়োগ হবে বলা হয়েছিল, সে 6,500 শূন্যপদ থেকে বাড়িয়ে 11,000 প্লাস করা হয়েছে। অর্থাৎ 11,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে এবং বিজ্ঞপ্তি আসছে খুব শিগগিরই। সেই সংক্রান্ত একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে। সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, এখানে বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোচ্ছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে এবং তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই জন্য আমি প্রত্যেকটি কর্মসংস্থান পেপারে যখন এই পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, তোমাদের প্রত্যেকবারেই কিন্তু বলে থাকি যে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। কারণ অনেক ইনস্টিটিউট প্রিপারেশন শুরু করে দিয়েছে, তোমরাও আশা করি অনেকেই প্রিপারেশন শুরু করেছো। যারা যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করনি অবশ্যই করে দাও, কারণ এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। পঞ্চায়েতে নিয়োগ বহু বছর আগে হয়েছে, 2026-এ আবার নতুন করে হচ্ছে। তো যেহেতু আবার সুযোগ এসেছে, তো এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকেই, অর্থাৎ যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক, এই ধরনের বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগের সরকারের আমলে 6,500 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শেষে আর দরখাস্ত নেওয়া হয়নি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মোট 11,154টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে 9,936টি, পঞ্চায়েত সমিতিতে 660টি, আর জেলা বা মহকুমা স্তরে রয়েছে 558টি। অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি হচ্ছে 11,154টি। অর্থাৎ এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে 9,936টি। এছাড়াও পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে বা মহকুমা লেভেলে 558টি শূন্যপদ আছে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত বিভিন্ন পদে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো তবু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে গ্রুপ ডি, পিওন এই সমস্ত পোস্টের জন্য। দেখো, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এবার থেকে রাজ্য সরকারের সব পরীক্ষা অনলাইনে হবে। এটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল সরকার, কিন্তু এত দ্রুত তা কার্যকরী কিন্তু হবে না, কারণ পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। অর্থাৎ যে জায়গাগুলিতে বা যে সেন্টারগুলিতে পরীক্ষা দেবে, সেই সেন্টারগুলিতে কম্পিউটারের যে পর্যাপ্ত সংখ্যা সেটা কিন্তু নেই। তো সেক্ষেত্রে সময় লাগবে। অর্থাৎ আগামী দিনে রাজ্য সরকারের প্রতিটি পরীক্ষায় অনলাইনে হতে চলেছে, কিন্তু আপাতত যেরকমভাবে অফলাইনে হয় সেরকমভাবেই হবে। তাছাড়া বিভিন্ন ধাপে পরীক্ষা নিতে গেলে সময়ও বেশি লাগবে, তাই আপাতত আগের নিয়মেই অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে 1,100 জন পঞ্চায়েত কর্মীকে চলতি মাসেই বদলি করা হবে। কোন কোন পদে লোক নিয়োগ হবে ও শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তা নিয়ে নিচে বিস্তারিতভাবে কিন্তু দেওয়া আছে। এছাড়া তোমরা ওয়েবসাইট থেকে নোটিশ আছে, পোস্ট ওয়াইজ ডিটেল ইনফরমেশন আছে, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। দেখো, প্রথম পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, যেখানে কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস হতে হবে। ক্লাস 8 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা।
গ্রাম পঞ্চায়েত কর্মীদের জন্য। পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন ক্লাস 8 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ক্লাস 8 পাসে কিন্তু খুব ভালো বেতন। এখানে এগুলো হচ্ছে প্রত্যেকটি গভর্নমেন্ট এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট। ক্লাস 8 পাসে যে তোমরা বেতন পাবে সেটা হচ্ছে লেভেল 1-এর বেতন। লেভেল 1 হচ্ছে 17,000 থেকে 43,600। 17,000 থেকে 43,600। এই যে 17,000 টাকা, এর সাথে তুমি ডিএ পাবে এবং ডিএটা বাড়ছে। তোমরা অনেকেই জানো যে পশ্চিমবঙ্গে ডিএর পরিমাণ এরপর কিন্তু বাড়বে। 22শে জুন যেহেতু বাজেট আছে, সেই বাজেটেই ঘোষণা হবে ডিএর পরিমাণ কিন্তু আরও বাড়ানো হবে। তো ডিএর পরিমাণ বাড়ছে, এইচআরে সমস্ত কিছু। এবং 2027-এর জানুয়ারি থেকে যেহেতু সপ্তম বেতন কমিশন শুরু হতে চলেছে, তো সেক্ষেত্রে বেতনের পরিমাণ আরও বাড়বে। তো তোমরা বুঝতে পারছো ক্লাস 8 পাসের যে চাকরি সেটাও কিন্তু খুব ভালো চাকরি, অর্থাৎ খুব ভালো মানের বেতন কিন্তু তোমরা আগামী দিনে পেতে পারো। পরবর্তী পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, এখানেও ক্লাস 8 পাস। গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস 8 পাস। অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস। তার সাথে কি বলছে? তার সাথে বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কিত 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে অগ্রাধিকার পাবে। ক্লার্ক কাম টাইপিস্ট, ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস। ইংরেজি এবং বাংলাতে টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট আর বাংলাতে 20 ওয়ার্ড পার মিনিট। এর সাথে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সম্পর্কিত নলেজ কিন্তু থাকতে হবে। পরবর্তী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। টাইপিস্ট ইংলিশ, 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস এবং টাইপিং জানতে হবে 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশে 40 ওয়ার্ড পার মিনিট। আর ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে মাধ্যমিক পাস, ইংরেজি এবং বাংলাতে টাইপিং স্পিড জানতে হচ্ছে। ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট আর বেঙ্গলিতে 20 ওয়ার্ড পার মিনিট। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 3 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে। ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। এরপর দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে কি বলা হচ্ছে? উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। পরবর্তী গ্রাম পঞ্চায়েত সহায়ক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা যোগ্য। 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার তোমরা পাবে। তারপর দেখো এডুকেশন সমিতি এডুকেশন অফিসার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোর্স পাস হলে কিন্তু যোগ্য। বিএড কিন্তু করা থাকতে হবে। কিংবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে 3 বছরের অভিজ্ঞতা, বা যে কোনো শাখার গ্র্যাজুয়েট সরকার স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেমে 3 বছরের অভিজ্ঞতা, কিংবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা ম্যানেজমেন্ট এডুকেশনের 3 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু ভালো হয়। বিএড অথবা 3 বছরের অভিজ্ঞতা। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখো বলা হচ্ছে কোনো শাখায় গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলেও কিন্তু ভালো হয়। এরপর দেখো এডিশনাল অ্যাকাউন্টস, যেখানে কমার্স শাখায় গ্র্যাজুয়েট, যারা কমার্সে গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এরপর দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার, কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি কোর্স পাস অথবা বিসিএ কোর্স পাসেরা আবেদন করতে পারবে। যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসেরা ডুয়েক থেকে এ লেভেলের কোর্স পাস হলে কিন্তু যোগ্য। ডুয়েক থেকে বি বা সি লেভেল সার্টিফিকেট কোর্স পাস হলে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক, আইটি, বিসিএ, বিএসসি আইটি কোর্স পাস হলে, কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিই অথবা বিটেক,
কম্পিউটার সায়েন্স বিএসসি কোর্স পাস কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি মাস্টার ডিগ্রি বা জেনারেল স্ট্রিমে বিএসসি ও এমএসসি আইটি কোর্স পাস হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এছাড়া রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস হলে তোমরা কিন্তু যোগ্য। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এই হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের জন্য। এই সমস্ত যোগ্যতা থাকলে তোমরা পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যেহেতু ভ্যাকেন্সি 6,500 থেকে 11,154 হচ্ছে, তো সেক্ষেত্রে অনেকেরই চাকরি পাওয়ার চান্স কিন্তু বেড়ে গেল। তো সেই জন্য আমি তোমাদের আরও একবার বলে রাখি যে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, কারণ নোটিফিকেশান বার হওয়ার পরে বা পরবর্তী ক্ষেত্রে প্রিপারেশন কিন্তু আর হবে না। এখন থেকে প্রিপারেশন চালিয়ে গেলে পরীক্ষার আগে পর্যন্ত অন্তত সিলেবাসটা কমপ্লিট হয়ে আবার রিভিশন হবে। যতবার রিভিশন করবে, যত প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমাদের লাভ। বাকি যে স্টুডেন্ট রয়েছে তাদের থেকে যাতে এগিয়ে যাও, সেভাবেই কিন্তু বেশি সময় করে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আর চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও এবং প্রতি সপ্তাহে যদি তোমরা কর্মসংস্থান পেপার পেতে চাও, তাহলে অবশ্যই জব আপডেটসের প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।